আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়ি ঘর বাপ দাদার দেওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি। আবুল হোসেন আমাদের বন্ধু ছিল, মুক্তিযোদ্ধা ছিল, উনি করতেন কিন্তু আওয়ামী লীগ, ঠিক না? কিন্তু তার কলেজকে এমপিভুক্ত করতে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করছি। আমাদের এমপিভুক্ত হচ্ছে, মাস্টাররা বেতন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, তাই না? হ্যাঁ, তো সেইভাবে আমরা চেষ্টা করেছি। আমরা রাস্তাঘাট ব্রিজ কারবার করার চেষ্টা করেছি, অতীতে আমরা কাজ করেছি। আপনারা আমাকে চেনেন। এই যে এখন আপনার ডিপ টিউবওয়েল গুলো হয়েছে এই এলাকাতে, আপনি ডিপ টিউবওয়েলে পানির ব্যবস্থা করা হচ্ছে, আমরা করছিলাম। আমরা এখানে ভুট্টা চাষের আবাদ নিয়ে আসছি, যে ভুট্টা চাষ করে এখন আমাদের কৃষকেরা দুটো পয়সা পায়। আমরা এখানে মুরগির ফার্ম গুলো নিয়ে আসছি, যে একপুরে আপনাদের ফার্ম আছে, প্রথম ফার্ম এটা কাজী ফার্মসের, আমি নিয়ে আসছিলাম এখানে। ওই কাজী ফার্মসের লোককে নিয়ে এসে, আপনার অনেকে পুরানো লোক আছে, তারা জানেন, অনেকে এখানে চাকরিও করেন, তাই না? আমরা তো পরীক্ষিত লোক ভাই, আমাকে নতুন করে দেখিবা হবে, চিনিবা হবে। ওটা গোষ্ঠীটাকে আপনারা আগে থেকে চিনেন, তাই না? ফ্যামিলিটাকে চিনেন, আমার আব্বাকে চিনতেন, টাকা মিয়াকে চিনতেন, সবাইকে আপনারা চিনেন। আমরা আপনাদের সাথে লোক, কাছের লোক। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়ি ঘর বাপ দাদার দেওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি। এটা স্বীকার করেন তো নাকি? তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করবো না, ঠিক আছে ভাই? আমি বক্তব্য বেশি রাখবো না, আপনাদের কাছে আমার বক্তব্য বেশি রাখার দরকার নাই। শুধু একটা কথা বলি, এই কিছুক্ষণ আগে এক ভাই আমাদের মহলার অ্যাসোসিয়েশন বক্তৃতায় বললেন যে আর একটা দল যে জামাত ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না, ঠিক না। এখানে অনেক রকম কথা বলতে হয়, অনেক রকম সুযোগ। এখানে ধর্মকে কত ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, আমাদের সাঁওতাল ভাইরা আছে, সকল ধর্মকে এক। তাহলে ওখানে ধর্মকে টেনে আনলে এটা একটা পক্ষপাতিত্ব হবে, ঠিক না? এইখানে আমাদের কথা সোজা কথা, আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চাই এবং মানুষের কথা বলার অধিকার দিতে চাই। এই যে এত বড় টেলিভিশন এটা বইতে না, অনেক আরো বেশি আছে, ঢাকায় গেলে প্রায় 100-150। এটা ছিল না শেখ মুজিবের আমলে, থেকে মাত্র 4টা বানিয়েছে, 4টা, এটা আবার তাদের নিয়ন্ত্রণে। আর শেখ হাসিনার আমলে ছিল, কিন্তু কথা কেউ পারছে না, কেউ কথা বলতে পারছে না, কিছু বলেই ধরে নিয়ে গিয়ে জেলে নিত। বন্ধুগণ, উত্তর বারবার রৌদ্র ভাবতেছে, আপনাদের কষ্ট হচ্ছে। শুধু এই একটা কথা বলি, শেষ করতে চাই। আমি আপনাদের মানুষ, আমি আপনাদের কাছ থেকে বেড়ে উঠেছি। আমার বয়স প্রায় 78, এটা আমার শেষ কথা। এরপরে আমার সেই বয়স থাকবে না, আমার সেই সুযোগও থাকবে না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে শেষ সময় এই ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। আমি কি আপনাদের আস্থা রাখতে পারি ভাইয়া? আমাকে একটু হাত করে দেখাবেন আপনারা দয়া করে, প্লিজ। আর যদি না বলেন তাও বলতে পারেন। মার্কা খাই ছোটান দিকে ভোটটা নিয়ে বলে উঠে মনগুলো জয় করতে হবে মানুষের, ভালো কাজের মধ্য দিয়ে, সৎ কাজের মধ্য দিয়ে, তাই না? আমাদের নেতারা, আমি আশা করব যখন সরকার আসবে তারা একইভাবে সৎ কাজের মধ্য দিয়ে, আপনার কল্যাণের মধ্য দিয়ে আপনাদের কাজ করার চেষ্টা করবে। সব শেষে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি কষ্ট করে আসছেন। আমার কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আপনার আশা করি আল্লাহর হুকুমে যদি সুযোগ দেয় আমরা নির্বাচনের পরে আবার আসবো এবং আপনাদের যে কাজগুলো আছে, সমস্ত কাজগুলো, সেই কাজগুলো করার আমরা চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের মাহবুবের বলি, বাচ্চাদের স্কুলে অবশ্যই স্কুলে পাঠাবেন। চাকরি বাকরির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের নেতা বলেছেন আগামী 18 মাসে তিনি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কাজের ব্যবস্থা করবেন। এইটাকে আপনারা ভালোভাবে মনে রাখবেন।
সবচেয়ে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, নমস্কার, ভালো থাকবেন।